Hello students, now we are going to solve a problem on standard costing given on your study material provided for CMA Inter paper 8. এখানে ইলাস্ট্রেশন 22 তে দেওয়া আছে। তো যাই হোক, অঙ্কটা আমি পড়ছি, অঙ্কটা শোনো। বলছে the standard cost of a certain chemical mixture is as under 40% material A at rupees 20 per kg, 60% material B at rupees 30 per kg. A standard loss 10% is expected in production. মানে আমরা আমাদের এখানে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড মিক্সটা কতটা টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সেটা দেওয়া নেই, আমরা 100 ধরে নেব 100 কেজি। সেটা মেটেরিয়াল এ ব্যবহার করা হচ্ছে 40% আর মেটেরিয়াল বি ব্যবহার করা হচ্ছে 60%। স্ট্যান্ডার্ড লস আছে কত? 10%, তার মানে টোটাল আউটপুট পাবো আমরা 90 কেজি যদি আমরা টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা 100 কেজি ধরে নিই। The following actual cost data is given for the period 180 kg of material at cost rupees 18 per kg to 20 kg of material at cost rupees 34 per kg. The weight produced হচ্ছে 360 kg। এখান থেকে আমাদের ভ্যারিয়েন্স গুলো বার করব। তো এটা ইজি অঙ্ক, আমরা সলিউশন এর আগেও দেখিয়েছি এই ধরনের অঙ্ক। তো এটা আমি দেখে দিচ্ছি, যেহেতু স্টাডি মেটেরিয়ালে আছে অঙ্কগুলো সবগুলোই সলভ করা উচিত, সেই জন্য আমি করে দিচ্ছি। তাহলে আমরা শুরু করছি 22। তাহলে প্রথমে সেই স্টেটমেন্টটা করে নাও তোমাদের। লেখো স্টেটমেন্ট শোয়িং স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট। তার আগে একটু লিখে নাও, লেখো লেট টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি of input সমান 100 কেজি। তো এখানে লেখো স্টেটমেন্ট শোয়িং স্ট্যান্ডার্ড কস্ট and actual cost। দুটো পার্ট করে নাও। স্ট্যান্ডার্ড কস্ট কলামগুলো করে নাও। মেটেরিয়াল, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাকচুয়াল কস্টের ক্ষেত্রে ভাগটা করে নাও। মেটেরিয়াল, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। তো মেটেরিয়াল এখানে কটা রয়েছে? দুটো, মেটেরিয়াল এ আর বি। মেটেরিয়াল এ বি এটার ক্ষেত্রেও তাই, মেটেরিয়াল এ আর বি। এখানে 40 আর 60% মিক্সে রয়েছে। আমরা টোটাল ধরে নিয়েছিলাম 100 কেজি স্ট্যান্ডার্ড ইনপুট। তাহলে সেক্ষেত্রে মেটেরিয়াল এ আসবে কত? 40 কেজি। মেটেরিয়াল এ 40 কেজি, এটা হচ্ছে 60 কেজি। মেটেরিয়াল এ এর স্ট্যান্ডার্ড প্রাইস আছে রুপিস 20 পার কেজি। মেটেরিয়াল বি এর আছে 30 পার কেজি। আচ্ছা, তাহলে এখানে টোটাল আসছে আমাদের ইনপুট 100, আর যেটা গুণ করলে কত আসছে? 800, আর এটা 900। টোটাল আসছে 1700। লেস লস, লসটা আছে 10%, মানে এখানে আসবে 10 কেজি। টোটাল আসছে 90, আর এখানে 1700 টাকা। এটা আউটপুট। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ব্যবহার করা হয়েছে 180 কেজি। এটা এট দা রেট অফ আছে কত? 18 অ্যাকচুয়াল প্রাইসটা। আর এটা ব্যবহার করা হয়েছে বিটা হচ্ছে 220 কেজি এট দা রেট অফ 34। আচ্ছা, এখানে আমাদের টোটাল আমাদের আউটপুট আসছে 360 কেজি।
360 কেজি, তাহলে এটা মাইনাস করো। 360 থেকে 220 মাইনাস করলে কত আসছে? তাহলে 40, ও এটা 1800, 1800, এটা হচ্ছে 2600, টোটাল 2600। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এখানে কত আসছে? এটা এটা মাইনাস করো 200, 360 থেকে 220 মাইনাস করো, কত আসছে এটা? এই 360 মাইনাস 220, আচ্ছা যোগটা, ও আচ্ছা আচ্ছা, এটা টোটাল কত আসছে? 400, এটা 400, তার মানে এখানে আসছে নরমাল লসটা কত আসছে? তাহলে 40 কেজি নরমাল লস আসছে 40 কেজি। আচ্ছা এটা গুণ করো 180 ইনটু 18, 180 ইনটু 18 কত আসছে? এটা 3240, আর এটা গুণ করো 220 ইনটু 34, 7480, এটা যোগ করে বলো 10720, তাহলে টোটাল কস্ট আসছে 10720। বোঝা গেল? এই এই বেসিক ক্যালকুলেশনটা করে নিলাম। এরপরে আমাদের এটা একের দাগ দাও, দুইয়ের দাগে বার করে নাও স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, এখানে দেখো স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, এটা চেঞ্জ করা হয়নি তখন না, এটা 2600। আচ্ছা তাহলে এখানে স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট কত আসছে? এটা 2600 ডিভাইডেড বাই 90, মানে টোটাল 90 কেজি উৎপাদনের জন্য টোটাল কস্ট কত? স্ট্যান্ডার্ড কস্ট 2600 ডিভাইডেড বাই 90 কত আসছে? 28.88, এটা গেল স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। এবার আমরা আমাদের আর বইয়ের ইনফরমেশন দরকার নেই, সমস্ত ইনফরমেশন এখানে আমাদের আমরা ট্যাবুলেট করে নিয়েছি। এরপরে আমরা জাস্ট ক্যালকুলেশন গুলো করে নেব প্রত্যেকটা ভ্যারিয়েন্স। তো প্রথমে দেখো একের দাগে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। তো ফর্মুলা কি এর? স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তো স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট বার করতে হবে। দেখো আমাদের টোটাল এখানে আউটপুট কত আছে? আচ্ছা এখানে একটু লিখে নাও, এটা ইনপুট, এটা হচ্ছে লেস লস, আর এটা হচ্ছে আউটপুট। তো দেখো এখানে আমাদের টোটাল আউটপুট কত আছে? 360, অ্যাকচুয়াল আউটপুট হয়েছে এটা 360 কেজি। তো 360 কেজি আর 1 ইউনিট দ্রব্য উৎপাদনের জন্য স্ট্যান্ডার্ড কস্ট কত? 28 টাকা 88 পয়সা। তার মানে স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট এটা 360 ইনটু এটা আসবে। তো এটা কত আসছে? 360 ইনটু 28.888। 1 ইউনিট দ্রব্য উৎপাদনের জন্য 28 টাকা 88 পয়সা লাগে। 360 ইউনিট দ্রব্য উৎপাদনের জন্য কত লাগবে, যেটা আমরা অ্যাকচুয়াল আউটপুট করেছি। তো সেটা কত কত আসছে সেটা তোমরা বার করো। আর অ্যাকচুয়াল কস্ট এখানে কত আসছে আমাদের? 10720, 10720, এটা গুণফল কত হয়েছে? 10400, 10400 পাক্কা 10400 এসছে তো, মানে 400 হবে। তা 10400 মাইনাস 10720। তো দেখো এখানে অ্যাকচুয়াল কস্ট আমাদের বেশি লাগছে, অতএব এটা আমাদের কিসে আসবে? অ্যাডভান্স। তাহলে এটা সমান কত আসছে? 320 অ্যাডভান্স। বোঝা গেল? মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সে কোনো সমস্যা নেই কারণ। এবার চলে যাচ্ছি আমরা দুইয়ের দাগে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি আসছে? স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর মেটেরিয়াল এ এন্ড বি। মেটেরিয়াল এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস আছে কত? 20 মাইনাস অ্যাকচুয়াল প্রাইস কত আছে? দেখো 18 ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আছে? 180 ইনটু 180। মেটেরিয়াল বি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস আছে 30 আর অ্যাকচুয়াল প্রাইস আছে কত? 34 ইনটু আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 220 ইনটু 220। তো
তো প্রথমটা দেখো, প্রথমটা আমাদের অ্যাকচুয়াল প্রাইস কম আছে, অ্যাকচুয়াল প্রাইস কম মানে আমরা আমাদের ফেভারে আছে, তাহলে ফেভারে কত আছে, এটা 360 ফেভারেবল। আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ মেটেরিয়াল বি এর ক্ষেত্রে অ্যাকচুয়াল প্রাইস কিন্তু বেশি আছে, অ্যাকচুয়াল প্রাইস বেশি মানে ওটা অ্যাডভান্সে আসছে, তাহলে অ্যাডভান্সে কত আসছে 880 অ্যাডভান্স, তাহলে টোটাল কত আসছে বলো, টোটাল 880 মাইনাস 360, তাহলে কত আসছে এটা 520 অ্যাডভান্স, রাইট। দুইয়ের দাগ মিটে গেল, তিনের দাগ মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। মেটেরিয়াল এ এন্ড বি উভয় ক্ষেত্রে আমাদের এটা বার করব, তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট বার করতে হবে। দেখো, তো আমাদের এখানে 360 ইউনিট অ্যাকচুয়াল আউটপুট করেছি আমরা, 90 কেজি আউটপুট স্ট্যান্ডার্ড, 90 কেজি আউটপুটের জন্য কত লাগে 40 কেজি, 90 কেজি আউটপুটের জন্য 40 লাগে, তাহলে 360 এর জন্য কত লাগবে, তাহলে 40 ইনটু 360 বাই 90, এটা কত আসবে 40 ইনটু 360 বাই 90। আর মেটেরিয়াল বি এর জন্য দেখো 90 কেজির জন্য লাগে 60 কেজি, তাহলে 60 কেজি ইনটু আমরা বার করব 360 কেজির জন্য, কারণ অ্যাকচুয়াল আউটপুট আমাদের 360 কেজি, আর তাহলে ডিভাইডেড বাই 90, 60 into 360 by 90 minus actual quantity আছে 180 material এর জন্য 180, and for material B actual quantity is 220 minus into standard price হচ্ছে material এর জন্য 20, and for material B standard price is 30 সমান। আচ্ছা এটা একটু বলো 40 into 360 by 90 কত আসছে, ওটা 160, তাহলে actual quantity আমাদের বেশি লাগছে, মানে এটা অ্যাডভান্স আছে, কত আছে এটা গুণফল 400 অ্যাডভান্স। আচ্ছা এটা কত আছে দেখো 60 into 360 by 90 কত আছে, এটা 240, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি কম লেগেছে, মানে এটা ফেভারেবলে আছে, এটা ফেভারেবল, তাহলে কত আছে এটা 600 ফেভারেবল, তার মানে টোটাল আসছে আমাদের 200 ফেভারেবল, রাইট, এটা টোটাল। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট material mix variance, so for material mix variance formula is revise standard quantity RSQ minus actual quantity into standard price। revise standard quantity টা কি, না revise standard quantity হচ্ছে টোটাল যে ইনপুট আছে অ্যাকচুয়াল ইনপুট, সেটাকে জাস্ট আমরা কি করব স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে নেব, তাহলে আমাদের অ্যাকচুয়াল ইনপুট কত 400 কেজি, সেটাকে 40-60 অনুপাতে নিয়ে নেব, তাহলেই হবে। তাহলে A and B এটা হচ্ছে 400 অ্যাকচুয়াল ইনপুট রয়েছে, 400 into 40% একটা, আর মেটেরিয়াল B হচ্ছে 400 into 60%। তো এগুলো হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর মেটেরিয়াল A 180, and for material B it is 220, so minus 220 into standard price for material A is rupees 20 per kg, and for material B standard price is rupees 30 per kg into 30 equal to, তো এটা দেখো 400 into 40% করলে কত আসছে 160, তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেশি লাগছে মানে কি স্যার অ্যাডভান্স, তাহলে অ্যাডভান্স কত আসছে এটা 400 অ্যাডভান্স। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে 400 into 60% মানে 240 minus 220, তাই তো, তার মানে এখানে 240 যদি হয়, তার মানে আমাদের এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কম লেগেছে, মানে এটা ফেভারেবল আসছে, তাহলে এটা হচ্ছে ফেভারেবল কত আসছে এটা 600 তো 600 ফেভারেবল, তার মানে এখানে কত আসছে 200 ফেভারেবল। তার মানে তোমরা দেখো এখানে, তার মানে কোনো আইড ভ্যারিয়েন্স থাকবে না, নীল আসবে, তার কারণ এই দুটো ম্যাচ করে গেছে, দেখো মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স আর এটা সেম আছে, মানে আইড ভ্যারিয়েন্স আসবে না, দেখে নাও তো মেটেরিয়াল আইড ভ্যারিয়েন্স 4-5 দাগ লেখো, মেটেরিয়াল আইড ভ্যারিয়েন্স তো দেখো মেটেরিয়াল আইড ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আইড মাইনাস স্ট্যান্ডার্ড আইড
for actual input into standard cost per unit সমান অ্যাকচুয়াল অ্যাড আমাদের কত এসেছে 360 কেজি অ্যাকচুয়াল অ্যাড কত 360 মাইনাস স্ট্যান্ডার্ড অয়েল ফর অ্যাকচুয়াল ইনপুট বার করতে হবে দেখো আমাদের অ্যাকচুয়াল ইনপুট কত 400 আর স্ট্যান্ডার্ড অয়েলটা কি আছে দেখো আমরা যদি 100 কেজি ইনপুট ব্যবহার করি সেক্ষেত্রে কত পাই 90 পাই আবার 10% লস আছে মানে আমি যদি এখান থেকে আসি তাহলে হবে আর ডাইরেক্ট যদি আমি 90% মেরে দিই তাহলে হবে সেক্ষেত্রে দেখো যে আমাদের এখানে আমরা অ্যাকচুয়াল আউটপুট কত পাচ্ছি 90% অ্যাকচুয়াল মানে আইল পাচ্ছি আমরা 90% তো আমরা এখানে ব্যবহার করছি কত 400 এর 90% কত 360 তাহলে দেখো সেম হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের এখানে কোনো আইল ভ্যারিয়েন্স নেই তো এখানে কত আসছে 400 ইনটু 90% ইনটু স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট কত ছিল স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট আছে 28.888 তো এটা সমান কত আসছে নিন কারণ এটা করলে তো 360 হবে তাহলে এটা সমান নেই তাহলে মেটেরিয়াল আইল ভ্যারিয়েন্স এখানে নিলাম রাইট দ্যাটস অল hello students today we shall solve some important problems from your study materials provided for CMA Inter paper 8 the problems are on standard costing material cost variance যে প্রথম অঙ্কটা করব সেটা হচ্ছে আমার এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালটা আছে তাতে ইলাস্ট্রেশন 23 পেজ নাম্বার 502 তো এটা বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালে বিভিন্ন জায়গায় থাকতে পারে অঙ্কটা তোমরা একটু দেখে নেবে যে কোন অঙ্কটা হচ্ছে তো দেখো বলছে the standard quantity and standard price of raw material required for 1 unit of product A are given as follows অর্থাৎ একটা ইউনিটের এখানে কিন্তু স্ট্যান্ডার্ড কস্ট এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এখানে দেওয়া আছে মানে স্ট্যান্ডার্ড প্রাইস এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া আছে একটা ইউনিটের জন্য এর হচ্ছে দা অ্যাকচুয়াল প্রোডাকশন এন্ড রিলেভেন্ট ডাটা আর এস ফলোজ যেখানে বলছে ম্যাটেরিয়াল এক্স ব্যবহার করা হয়েছে 1100 কেজি এট দ্য রেট অফ রুপিস 3410 তার মানে এখানে অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে ওই 3410 যে টোটাল আছে ওটাকে 1100 দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে আমরা অ্যাকচুয়াল প্রাইস পার কেজি পেয়ে যাব ম্যাটেরিয়াল ওয়াই এর ক্ষেত্রেও ম্যাটেরিয়াল ওয়াই এর ক্ষেত্রেও সিমিলার ভাবে আমরা 3960 কে 1800 দিয়ে ভাগ করে নেব কারণ এখানে বলেছে ম্যাটেরিয়াল ওয়াই 1800 কেজি ব্যবহার করা হয়েছে আর টোটাল কস্ট হয়েছে 3960 টাকা এবার ক্যালকুলেট ভ্যারিয়েন্সেস অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে কত 500 ইউনিটস তো এখানে আমরা তাহলে পরপর যে ক্যালকুলেশন গুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট এবং স্ট্যান্ডার্ড কস্টের প্রথমে এটা মানে ক্যালকুলেশনটা করে নিতে হবে তারপরে আমাদের যেমন অঙ্ক করি তেমন আমরা অঙ্ক করে ফেলে দেব কোনো সমস্যা নেই এখানে যে 1 ইউনিট আছে 1 ইউনিট দিয়ে আমরা করছি স্ট্যান্ডার্ড কস্টে বুঝা গেল স্ট্যান্ডার্ড কস্ট আমরা 1 ইউনিটেই দেখাবো আর কেউ যদি মনে করে যে 500 ইউনিটের জন্য দেখাবো মানে স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট তাও হবে আমার ঝামেলা করে লাভ নেই আমি একবারে যেমন অঙ্কটা করি যেমন সলিউশন করি তেমনই করছি তো লেখো প্রথমে লেখো স্টেটমেন্ট সই statement showing standard cost and actual cost এখানে দুটো পার্ট করে নাও স্ট্যান্ডার্ড কস্ট আর একটা অ্যাকচুয়াল কস্ট ম্যাটেরিয়াল একটা কলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস আর হচ্ছে এসকিউ ইনটু এসপি এটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস তো এখানে দেখো ম্যাটেরিয়াল এক্স হচ্ছে এক ইউনিট দ্রব্য উৎপাদনের জন্য বলেছে কত লাগছে ম্যাটেরিয়াল এক্স লাগছে 2 কেজি তাহলে ম্যাটেরিয়াল এক্স এন্ড ওয়াই এটা লাগছে 2 কেজি ম্যাটেরিয়াল ওয়াই লাগছে 4 কেজি আচ্ছা স্ট্যান্ডার্ড প্রাইস দেয়া আছে এখানে 4 টাকা এখানে দেয়া আছে 2 টাকা এটা কত হচ্ছে রুপিস 8 এটাও 8 তাহলে এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি টোটাল কত আসছে 6 কেজি এটা ইনপুট
ইনপুট 6 কেজি, টোটাল এখানে প্রাইস আসবে 16, হয়েছে। আর এখানে আউটপুটটা লিখে রাখো, আউটপুট 1 ইউনিট। ঠিক আছে, এখানে লস লেখার দরকার নেই, তার কারণ এটা কেজিতে আছে, এটা ইউনিটে আছে, আর 1 ইউনিটের ওজন তো দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লসটা লেখার কোনো প্রয়োজন নেই। 1 ইউনিটের কস্ট আসবে কত? 16 টাকা স্ট্যান্ডার্ড কস্ট। 1 ইউনিট প্রোডাকশনের জন্য মেটেরিয়াল কস্ট কত আসবে? ₹16। এবার চলে আসে অ্যাকচুয়াল কস্টে। অ্যাকচুয়াল কস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার এখানে মেটেরিয়াল এক্স আছে 1100 কেজি, মেটেরিয়াল এক্স, মেটেরিয়াল ওয়াই 1100 কেজি, এটা মেটেরিয়াল এক্সট্রা ব্যবহার করা হয়েছে। মেটেরিয়াল ওয়াই, আচ্ছা ওর কস্ট আছে 3400, মানে 3400, এটাকে এটা দিয়ে ভাগ করে নাও, তাহলে অ্যাকচুয়াল প্রাইসটা পেয়ে যাবে। টোটাল কস্টটা দিয়ে আছে তো 3400, এখানে কত আসছে? এটা কত আসছে? 3400 ডিভাইডেড বাই 410, 3410 ডিভাইডেড বাই 1100, 3.1, এটা হচ্ছে 3.1। এবার চলে আসো মেটেরিয়াল ওয়াই এর ক্ষেত্রে। মেটেরিয়াল ওয়াই ব্যবহার করা হয়েছে 1800 কেজি, যার টোটাল কস্ট আছে 3960, 3960। এটা ভাগ করে নাও, ভাগ করে অ্যাকচুয়াল প্রাইসটা বলো। 2.2, এটা হচ্ছে 2.2। এবার তাহলে এটা যোগ করে নাও, তাহলে এটা হচ্ছে 2900 কেজি, আর এটার যোগফল দেখো 3000, হ্যাঁ 7370। আচ্ছা এখানে আউটপুটটা লিখে নাও, আউটপুট হচ্ছে 500 ইউনিটস, টোটাল কস্ট 7307। এবার এটা একের দাগ, দুইয়ের দাগে লেখো স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট সমান 16। এটা তো 1 ইউনিটের জন্যই বার করা আছে, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট হচ্ছে 16 লিখে দিলাম। এবার পরপর আমরা যে ক্যালকুলেশন গুলো করি সেগুলো বার করে নেবো, অর্থাৎ প্রত্যেকটা কস্ট ভ্যারিয়েন্স, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, প্রাইস ভ্যারিয়েন্স, ইউসেজ ভ্যারিয়েন্স ইত্যাদি। তো প্রথমে লেখো এখানে একের দাগে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ফর্মুলাটা কি? না স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল কস্ট, না স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তো আমাদের এখানে অ্যাকচুয়াল আউটপুট কত? 500 ইউনিটস, আর 1 ইউনিটের স্ট্যান্ডার্ড কস্ট কত? 16, তাহলে এটা কত হবে? 500 ইনটু 16, 500 ইনটু 16 মাইনাস 7370, এটা কত আসছে? 8000, 8000 মাইনাস 7370, এটা করলে আসবে 630, 630। এটা আমাদের ফেভারেবল, অ্যাকচুয়াল কস্ট কম তো, তাহলে ফেভারেবল। এই গেল মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। যেটা গেলে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখানে দুটো মেটেরিয়াল আছে, মেটেরিয়াল এক্স এন্ড ওয়াই। মেটেরিয়াল এক্স এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস কত? 2 টাকা, এই সরি 4 টাকা, 4 টাকা মাইনাস ওখানে অ্যাকচুয়াল প্রাইস আছে 3.1 ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা ব্যবহার করেছি 1100 কেজি, 1100। এটা গেল মেটেরিয়াল এক্স এর। মেটেরিয়াল ওয়াই এর স্ট্যান্ডার্ড প্রাইস আছে 2 টাকা মাইনাস অ্যাকচুয়াল প্রাইস আছে 2.20, 2.20 ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে 1800, 1800। এটা সমান, এটা সমান। তো এখানে দেখো আমাদের অ্যাকচুয়াল প্রাইস কম, কারণ এটা আমাদের ফেভারে আসছে, তো গুণ করো 0.9 ইনটু 1100, 990 ফেভারেবল, 990 ফেভারেবল। এটা 360। এখানে দেখো অ্যাকচুয়াল প্রাইসটা আমাদের বেশি, তার মানে আমাদের এটা অ্যাডভান্স, তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স। এটা করলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি, যোগ করলে টোটাল তাহলে 990 মাইনাস 360 মানে 630, 630 ফেভারেবল। ঠিক আছে, প্রাইস ভ্যারিয়েন্স হয়ে গেলাম। এবার আমরা কিসে আসবো? ইউসেজ ভ্যারিয়েন্স, তাই তো?
তাহলে 3 এর দাগে লেখো ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স এখানে নীল হবে, তার কারণ আমাদের প্রাইস ভ্যারিয়েন্স আর কস্ট ভ্যারিয়েন্স সেম, তারপরে ইউসেজ ভ্যারিয়েন্সটা কি আসবে, নীল আসবে। বোঝা গেল? মানে ইউসেজে কোনো ভ্যারিয়েন্স নেই, তুমি এখানে দেখলেই বুঝতে পারবে। সেটা দেখ, আমরা ক্যালকুলেশন দেখে দিচ্ছি। ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, আচ্ছা, ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, actual output minus actual quantity into standard price for material X একবার বার করব, for material Y বার করব। material X এর ক্ষেত্রে দেখো, material X এর ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বার করতে হবে। দেখো 1 ইউনিটের জন্য কত লাগে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, হ্যাঁ 2 ইউনিট, 2 ইউনিট। আর 500 এর জন্য কত লাগবে তাহলে, 500 এর জন্য 1000। বুঝা গেছে? তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত হবে, 500 * 2 মানে 500 * 2 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আছে, 1100 ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে 4 টাকা ইনটু 4, এটা সমান কত আসছে দেখো। দেখো এখানে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেশি ব্যবহার করেছি আমরা, তার মানে এটা আমাদের অ্যাডভান্স আসবে। কত হবে এটা, 400 অ্যাডভান্স। আচ্ছা ওয়াই এর ক্ষেত্রে দেখো, ওয়াই এর ক্ষেত্রে আমাদের 1 ইউনিট দ্রব্য উৎপাদনের জন্য ওয়াই ম্যাটেরিয়াল লাগে 4 কেজি, তাহলে 500 দিনে কত লাগবে, 500 * 4, এটা কত আসবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট 500 * 4 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে 1800, তাহলে এটা আসছে 1800। আর এখানে স্ট্যান্ডার্ড প্রাইস আছে 2 টাকা ইনটু 2, তাহলে সমান কত আসছে এটা 400 কি আসছে ফেভারেবল। তাহলে দেখো এটা টোটাল করলে কি হবে, নেই, টোটাল নেই, তাহলে ইউসেজ ভ্যারিয়েন্স নেই গেল। এবার আমরা কি বার করব, মিক্স ভ্যারিয়েন্স। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে চলে আসো ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স মানে কি, আমাকে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে ফর ম্যাটেরিয়াল এক্স, ফর ম্যাটেরিয়াল ওয়াই, ম্যাটেরিয়াল এক্স এর ক্ষেত্রে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বার করব, মানে এখানে যে টোটাল ইনপুট আছে এটা ইনপুট লিখবে, ইনপুট, আর এটা আউটপুট। এখানে টোটাল আমাদের ইনপুট কত 2900, এটাকে আমরা জাস্ট কি করব, স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে চলে যাব। তাহলে 2900 ইনটু স্ট্যান্ডার্ড মিক্সের রেশিও কত, এই যে 2 আর 4 মানে কত হচ্ছে 1:2, বা 2 4ই রাখি না, তা 2/6 একটা 4/6 একটা, তাহলে ইনটু 2/6 এটা, আর এটা হচ্ছে 2900 ইনটু 4/6, এটা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গেল, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1100 ফর ম্যাটেরিয়াল এক্স এন্ড ফর ম্যাটেরিয়াল ওয়াই 1800 ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে, ম্যাটেরিয়াল এক্স এর ক্ষেত্রে আছে 4 এন্ড ম্যাটেরিয়াল ওয়াই এর ক্ষেত্রে আছে 2। বুঝা গেছে? তাহলে এটা দেখো, এটা কত আসছে বলতো, 2900 ইনটু 2/6 করলে কত আসছে, 966। তার মানে আমাদের এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেশি ব্যবহার করেছি, মানে অ্যাডভান্সে আসবে, ভুল করে বলো, অ্যাডভান্স 533। এবার চলে আসো ম্যাটেরিয়াল ওয়াই, ম্যাটেরিয়াল ওয়াই এর ক্ষেত্রে এটা কত লাগছে দেখো, 1000, মানে এখানে অ্যাকচুয়াল আমাদের বেশি লেগেছে, তার মানে ফেভারেবলে আসবে। অ্যাকচুয়াল তো অ্যাকচুয়াল কম লেগেছে মানে ফেভারেবলে আসবে, অ্যাকচুয়াল কম মানে ফেভারেবলে আসছে, তার 2 দিয়ে গুণ করো মাইনাস করে 267, এটা ফেভারেবল। তাহলে এটা যোগ করে নাও, এবার টোটাল পেয়ে যাবে। টোটাল কত আছে দেখো, 266 অ্যাডভান্স, তাই তো? এটা গেল আমাদের ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। এরপর আমরা যেটা ক্যালকুলেশন করব, ম্যাটেরিয়াল আইন ভ্যারিয়েন্স। চলে আসো 5 এর দাগ, ম্যাটেরিয়াল আইন ভ্যারিয়েন্স। এটার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আইন মাইনাস স্ট্যান্ডার্ড আইন ফর অ্যাকচুয়াল ইনপুট
standardized for actual input into standard cost per unit. Actual yield আমাদের কত 500 ইউনিটস, তাহলে 500 ইউনিটস মাইনাস স্ট্যান্ডার্ডাইজড ফর অ্যাকচুয়াল ইনপুট। তো আমাদের অ্যাকচুয়াল ইনপুট কত 2900 কেজি, আর আমাদের স্ট্যান্ডার্ডে কি বলছে 6 কেজি আমাদের ইনপুট যদি ব্যবহার করি সেটাতে 1 ইউনিট পাবো। 6 কেজি ব্যবহার করলে 1 ইউনিট পাবো, 1 কেজি ব্যবহার করলে 1/6 পাবো, আর 2900 মানে 2000 ইনটু 2900, এখানে কত আসবে 2900 ইনটু 1/6, ঠিক আছে, ইনটু স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট বার করা আছে আমাদের ₹16 ইনটু 60, এটা কত আসছে দেখো। আচ্ছা এইটা কত আসছে বলো তো আগে, 483, মানে আমাদের অ্যাকচুয়াল রাইট বেশি হয়েছে, মানে এটা আমাদের ফেভারে আছে। তো কত আসছে, হ্যাঁ 266 ফেভারেবল, তাহলে এটা হচ্ছে 266 ফেভারেবল। তাহলে দেখো এটা অ্যাডভান্স, এটা ফেভারেবল, যোগ করলে পেয়ে যাবে নেই মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, বুঝা গেল? হ্যাঁ, that's all. Dear students, now we are going to solve next problem from your study materials provided for CMA Inter paper 8. প্রবলেমটা আমি পড়ছি, এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ইলাস্ট্রেশন, মানে আমার স্টাডি ম্যাটেরিয়ালে ইলাস্ট্রেশন 24 পেজ নাম্বার 504। তো দেখো, from the following you are required to calculate material cost variance, material price variance, material usage variance, তিনটে ভ্যারিয়েন্স বার করতে বলা হয়েছে। এখানে বলছে কোয়ান্টিটি অফ মেটেরিয়াল পারচেস করা হয়েছে 3000 ইউনিট, মেটেরিয়াল ভ্যালু অফ মেটেরিয়াল পারচেস হচ্ছে 9000, মানে পার ইউনিট অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 3 টাকা, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তারপরে বলেছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল রিকোয়ার্ড ফর 1 টন অফ ফিনিশড প্রোডাক্ট 25 ইউনিটস, মানে 1 টনের জন্য 25 ইউনিটস মেটেরিয়ালস লাগবে। স্ট্যান্ডার্ড রেট 2 টাকা পার ইউনিট দেওয়া আছে, আর ওপেনিং স্টক অফ মেটেরিয়ালস দেওয়া আছে নীল, ক্লোজিং স্টক অফ মেটেরিয়ালস দেওয়া আছে 500 ইউনিটস, আর ফিনিশড প্রোডাক্ট ডিউরিং দ্য পিরিয়ড হচ্ছে 880 টনস। তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট আমরা বার করে নিতে পারবো। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুটটা দরকার হতো, এখানে তো একটাই মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, তাহলে কোনো মিক্স নেই, এখানে কোনো মিক্স থাকছে না। মিক্স থাকছে না মানে আমরা যে প্রথমে যে স্টেটমেন্ট করতাম ওটা আমাদের করার দরকার হবে না, আমরা জাস্ট কয়েকটা প্রয়োজনীয় ইনফরমেশন বার করে নেব, যেমন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুটটা বার করে নেব, অ্যাকচুয়াল প্রাইসটা এখানে দেওয়া নেই, অ্যাকচুয়াল প্রাইসটা ভাগ করে ওটা বার করে রাখবো, অ্যাকচুয়াল প্রাইস আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কতটা ব্যবহার করা হচ্ছে সেটা একটু বার করে নেব। তিনটে জিনিস যদি আমরা বার করে নিতে পারি বাকি আমরা পেয়ে যাবো, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমি সলভ করছি অঙ্কটা, দেখো তাহলে কি কি বার করতে হবে এখানে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট ওটা বার করতে হবে, আর অ্যাকচুয়াল প্রাইসটা বার করতে হবে, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি বার করতে হবে। এইগুলো আগে যদি আমরা ফাইন্ড আউট করে নিতে পারি তাহলে অঙ্কটা আমরা ইজি সলিউশন করতে পারবো। তো দেখো, প্রথমে আমরা বার করে নিচ্ছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। একের দাগ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি for actual output, তো অ্যাকচুয়াল আউটপুট হয়েছে আমাদের 80 টনস, আর 1 টন দ্রব্য উৎপাদনের জন্য 25 ইউনিট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগে, মানে র ম্যাটেরিয়ালস। তো সেক্ষেত্রে এটা গুণ করলে কত হচ্ছে 2000 কেজি, সরি 2000 ইউনিট, এটা হচ্ছে 2000 ইউনিটস, এটা আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট পেয়ে গেলাম। দুইয়ের দাগে বার করে নাও অ্যাকচুয়াল প্রাইস, মানে এপি সমান কত হচ্ছে 9000 ডিভাইডেড বাই 3000 সমান ₹3 হয়েছে। আচ্ছা, আর কি লাগবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মানে ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। তো এখানে ওপেনিং স্টক তো নীল, ওপেনিং স্টকটা নীল, তো তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে নীল, আমি ফর্মুলা লিখছি না, নীল প্লাস পারচেজ কত 3000 মাইনাস ক্লোজিং স্টক কত 500, তাহলে এটা সমান কত আসবে 2500 কেজি, এই সরি ইউনিট, 2500 ইউনিটস। এই গেল আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন, এবার আমরা সলিউশন করতে পারি, বুঝা গেল? হ্যাঁ, তো দেখো
এখানে প্রথমে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে মানে যেটা আমরা বার করব সেটা হচ্ছে কি, আমি এর দাগ দিলাম, এটা কি মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। তো মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি, স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তো এখানে দেখো যে স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট, এটা কিন্তু আমরা বার করতে গেলে আমাদের তো সেই ওয়ার্কিংস কিছু করা নেই, তো সেক্ষেত্রে আমাকে একটু ফর্মুলা দিয়ে এটা করতে হবে। তো স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মানে এখানে কি লাগবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যতটা লেগেছে মানে অ্যাকচুয়াল আউটপুটের জন্য যতটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লেগেছে তাকে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে কি লিখবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে এটা আমরা কোন পার্টটা পাচ্ছি, স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট পেয়ে গেলাম, মাইনাস অ্যাকচুয়াল কস্ট মানে কি হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস, বুঝা গেল? তাহলে এটা কি হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। তো এখানে এবার মানগুলো বসিয়ে দাও। তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত, 2000 ইউনিট, আর স্ট্যান্ডার্ড প্রাইস 2 টাকা, স্ট্যান্ডার্ড প্রাইস 2 টাকা, তাহলে এটা 2 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2500 ইনটু অ্যাকচুয়াল প্রাইস কত, 3 টাকা, তাহলে এটা সমান কত আসছে, 4000 মাইনাস এটা আছে 7500 নাকি, সমান হচ্ছে 3500। তো আমাদের এখানে অ্যাকচুয়াল কস্ট বেশি লেগেছে, আমাদের স্ট্যান্ডার্ড কস্ট দেখাচ্ছে 4000, whereas অ্যাকচুয়াল কস্ট আমরা কত দেখছি 7500। অতএব এই ভ্যারিয়েন্সটা আমাদের ফেভারে রয়েছে, অ্যাডভান্সে আছে আমাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এটা এ অ্যাডভান্স। তাহলে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স হয়ে গেল। এরপরে আমরা বি এর দাগে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বার করব। মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, দেখো আমরা অনেক সময় বড় বড় অঙ্কগুলো করি, তো এই ছোট্ট অঙ্ক যখন পরীক্ষায় পড়ে যায় তখন আমাদের কনফিউজ হয়ে যায়। তো এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য রাখবে। স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট বার করার জন্য আমরা কি করলাম, আগে আমরা কি করছিলাম, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট বার করা ছিল, তাকে আমরা 80 দিয়ে আমাদের টোটাল আউটপুট কত ছিল 80 টনস, সেক্ষেত্রে পার টনে আমাদের বার করা থাকতো, বার করে আর সেটাকে গুণ করে দিলাম। কিন্তু সেই কাজটা এখানে করছি না, এখানে আমি একটা ফর্মুলা ব্যবহার করলাম, সেই জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি টু স্ট্যান্ডার্ড প্রাইস, মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অবশ্যই কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, বুঝা গেছে? তাহলে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, এটার ফর্মুলা কি, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তাই তো? তো আমাদের এখানে স্ট্যান্ডার্ড প্রাইস কত, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2 টাকা, আর অ্যাকচুয়াল প্রাইস 3 টাকা, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 3, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা ব্যবহার করছি কত, 2500, তাহলে এটা 2500, তার সমান কত আসছে, এটা 2500। আমাদের যেহেতু অ্যাকচুয়াল প্রাইস বেশি তাহলে এটা অ্যাডভান্স, রাইট? লাস্ট অফ অল সি এর থেকে আমরা কি বার করব, ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। আর এখানে তো একটাই ম্যাটেরিয়াল ব্যবহার করছি, নেক্সট ভ্যারিয়েন্স থাকবে না, বুঝা গেছে? যেটা ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স সেটাই আমাদের এখানে আইল ভ্যারিয়েন্সের সাথে সমান হয়ে যাবে যদি আইল ভ্যারিয়েন্স আমরা বার করি, বুঝা গেল? আর তাহলে এখানে কি করব আমরা, ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, এটা সমান কি হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তো আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট বার করা ছিল 2000, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2500 ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2 টাকা, তাহলে এটার সমান আসছে 500 ইনটু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1000। তো এখানে দেখো আমাদের অ্যাকচুয়াল আউটপুট অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা বেশি লেগেছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যা তার থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেশি লেগেছে, মানে এটাও অ্যাডভান্সে আসছে আমাদের, তো এটা হচ্ছে অ্যাডভান্স। তাহলে দেখো এই দুটো চেক করে নাও, এই দুটো যোগ করলে দেখো 3500 মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের সাথে সমান হবে। হ্যাঁ, এর পরের প্রবলেমে চলে যাব, নেক্সট প্রবলেম। হ্যালো স্টুডেন্টস, নাও উই আর গোইং টু সলভ an important problem from your study material provided for CMA Inter paper 8. The problem is on standard costing, especially for material cost variance.
তো আমরা এখানে যে অঙ্কটা করছি সলিউশন সেটা হচ্ছে ইলাস্ট্রেশন 25, পেজ নাম্বার হচ্ছে 505। এখানে অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তার সাথে স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস, এগুলো সবই একটা নির্দিষ্ট ওয়েতে দেওয়া আছে। কিন্তু এখানে সমস্যা যেটা আছে অঙ্কের সেটা হচ্ছে যে এখানে টোটাল আউটপুটটা দেওয়া নেই। তো আমরা এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো ধরে নিচ্ছি যে প্রত্যেকটাই, অর্থাৎ অ্যাকচুয়াল যে ইনফরমেশন আছে সেটাও 1 ইউনিটের জন্য এবং স্ট্যান্ডার্ড যে ইনফরমেশন দেওয়া আছে সেটাও ফর 1 ইউনিট অফ আউটপুট। তাহলে সেক্ষেত্রে আমাদের আইএল ভ্যারিয়েন্সটা যখন ক্যালকুলেশন করব সেটা আমরা যেভাবে আমরা আগের প্রবলেম গুলো সলিউশন করেছি সেভাবেই করতে পারবো। আর যদি না ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের একটা স্পেশাল ফর্মুলা লাগাতে হবে, মানে মেটেরিয়াল আইএল ভ্যারিয়েন্সের জন্য। না হলে যদি আমরা ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের আগের যে প্রবলেম সলভ করেছি সেইভাবেই আমরা সলভ করতে পারবো। তো আমি দুটোই দেখাবো কিভাবে করা হবে। যদি আমরা না ধরি, মানে আউটপুটটা যদি আমরা না অ্যাজাম্পশন করে নিই, তাহলে সেক্ষেত্রে একটা নতুন ফর্মুলা আমি দিয়ে মেটেরিয়াল আইএল ভ্যারিয়েন্সটাও দেখাবো। তো অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা আমার পড়ার কিছুই নেই, আর দেখতেই পাচ্ছ পরিষ্কার এখানে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল এগুলো দেওয়া আছে আর মেটেরিয়াল ভ্যারিয়েন্স গুলো বার করতে বলা হয়েছে। তো আমাদের যে প্রথম যে শর্টটা আমরা করি সেটা আমরা আগে রেডি করে নিই, স্টেটমেন্ট শোয়িং স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট। তাহলে প্রথমে শর্টটা রেডি করে নাও, দেখো স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট শোয়িং স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট। দুটো পার্ট করে নাও, স্ট্যান্ডার্ড কস্ট আর এটা অ্যাকচুয়াল কস্ট। হয়েছে? তো এখানে যেমন আমরা চারটে কলাম করে নাও, ম্যাটেরিয়াল, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, আর এটা হচ্ছে এসকিউ ইনটু এসপি। অ্যাকচুয়াল কস্টের ক্ষেত্রেও তাই, ম্যাটেরিয়াল, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, একিউ ইনটু এপি। তো ম্যাটেরিয়াল এখানে কি কি আছে? এবিসি, এ বি এন্ড সি। আচ্ছা, স্ট্যান্ডার্ড কি দেয়া আছে? ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল এ আছে 10 কেজি, ম্যাটেরিয়াল বি আছে 20 কেজি, ম্যাটেরিয়াল সি আছে 20 কেজি। স্ট্যান্ডার্ড প্রাইস 2 টাকা, 3 টাকা আর এটা 6 টাকা। অ্যাকচুয়ালটাও নিয়ে নি, এ বি সি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে, ম্যাটেরিয়াল এ হচ্ছে 5 কেজি, ম্যাটেরিয়াল বি হচ্ছে 10 কেজি, ম্যাটেরিয়াল সি আছে 15 কেজি। এখানে অ্যাকচুয়াল প্রাইস গুলো আছে 3 টাকা, 6 টাকা, 5 টাকা। 3 টাকা, 6 টাকা, 5 টাকা। তাহলে এখানে টোটাল ইনপুট কি দাঁড়াচ্ছে লেখো। ইনপুট কত দাঁড়াচ্ছে? 50 কেজি। আচ্ছা, এখানে এটা গুণ করলে আসছে 20 টাকা, এটা 60 টাকা, এটা হচ্ছে 120 টাকা। এটা যোগ করে নাও, তাহলে আসছে 200। এটা আসছে 200। আচ্ছা, এখানে আউটপুটটা আমরা অ্যাজাম্পশন করে নেব, আউটপুট 1 ইউনিট, এই ব্র্যাকেটে রেখে দাও অ্যাজুমিং, মানে স্ট্যান্ডার্ড যে ফিগার গুলো নিয়েছি আমরা 1 ইউনিটের জন্য। এখানে চলে আসো, এখানে ইনপুট কত পাচ্ছ দেখো। ইনপুট আসছে এখানে 15, 5, 20, 10, 30 কেজি। আর এখানে আসছে, গুণটা করো, 5 থেকে 15, 6 10 60, 5 15 75। তাহলে এটা গুণ যোগ করে কত আসছে? 150। এখানেও ধরে নাও যে আউটপুট হচ্ছে 1 ইউনিট, ব্র্যাকেটে লিখে দাও এটা অ্যাজুমিং। আচ্ছা, এবার যেটা বার করি আমরা সেটা করে নিই। এটা এক দাগ গেল, 2 এর দাগ, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। তো পার ইউনিট তো আমি দেখতেই পাচ্ছি স্ট্যান্ডার্ড কস্ট 1 ইউনিটের জন্যই তো বার করে রেখেছি। 1 ইউনিটের জন্য কত আসবে? 200 টাকা। এটাই হবে 200। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট ইকুয়াল টু 200 রুপিস। আর আমার কোনো সমস্যা নেই। এবার আমরা সলিউশনে চলে যাব। একের দাগে দেখো ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স।
এটার ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট, স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তো এখানে আমরা আউটপুট কত করেছি, অ্যাকচুয়াল 1 ইউনিট, স্ট্যান্ডার্ডে 1 ইউনিট দিয়ে আছে, 1 ইউনিটের প্রাইস কত 200 টাকা, তাহলে এখানে কত আসবে 200, স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট কত দাঁড়াবে 200 মাইনাস অ্যাকচুয়াল কস্ট কত আছে 150, তাহলে মাইনাস 150, তাহলে আমাদের অ্যাকচুয়াল কস্ট কম লেগেছে যেহেতু এটা তাহলে আসছে ₹50, এটা আমাদের ফেভারে আছে, ফেভারেবল ব্যালেন্স, রাইট। এরপর দিয়ে থাকে লেখো মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তো চলে আসো, এখানে তিনটে মেটেরিয়ালস রয়েছে, মেটেরিয়ালস এ, বি এন্ড সি। মেটেরিয়াল এ এর স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে, মেটেরিয়াল এর স্ট্যান্ডার্ড প্রাইস আছে 2 টাকা মাইনাস অ্যাকচুয়াল প্রাইস কত 3 টাকা ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা কত ব্যবহার করেছি 5 কেজি, তাহলে ইনটু 5। আচ্ছা, মেটেরিয়াল বি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস আছে 3 টাকা আর অ্যাকচুয়াল প্রাইস আছে 6 টাকা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা ব্যবহার করেছি 10 কেজি ইনটু 10। মেটেরিয়াল সি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস আছে 6 টাকা, অ্যাকচুয়াল প্রাইস 5 টাকা ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি এখানে ব্যবহার করা হয়েছে 15 কেজি, তাহলে ইনটু 15। দেখো প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল প্রাইসটা, প্রথম ক্ষেত্রে অ্যাকচুয়াল প্রাইসটা বেশি, অ্যাকচুয়াল প্রাইস বেশি মানে এটা আমাদের অ্যাডভান্সে আসছে, কত আসছে এটা 5 টাকা, 5 টাকা অ্যাডভান্স। এর পরেরটা দেখো এখানে অ্যাকচুয়াল প্রাইস বেশি, অ্যাকচুয়াল প্রাইস বেশি মানে এটাও অ্যাডভান্স, মানে এটা আসছে 30 টাকা, 30 টাকা অ্যাডভান্স। আচ্ছা, এখানে দেখো অ্যাকচুয়াল প্রাইস কম মানে এটা আমাদের ফেভারে আসছে, ফেভারে আসছে মানে কত আসছে 15 টাকা, 15 টাকা আমাদের ফেভারে। তাহলে এটা টোটাল করলে টোটাল পেয়ে যাচ্ছি আমরা, টোটাল কত আসছে, টোটাল আসছে 20 অ্যাডভান্স। মিটে গেল আমাদের মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। এবার তিনের দিকে চলে আসো, মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স এটার ফর্মুলা কি কি আছে, ফর্মুলা আছে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এখানে মেটেরিয়াল এ বি সি তিনটের জন্য আমরা বার করে নিচ্ছি এটা আলাদা আলাদা করে। মেটেরিয়াল এ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, এখানে অ্যাকচুয়াল আউটপুট স্ট্যান্ডার্ড আউটপুট একই আছে, তবে যেটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে ওটাই হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, মানে কত আছে 10 20 20, তাহলে 10 20 20 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ব্যবহার করা হয়েছে এখানে 5 কেজি, এটা 10 কেজি আর এটা 15 কেজি। ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে 2 টাকা 3 টাকা, 2 টাকা 3 টাকা আর 6 টাকা। তো এখানে দেখো এখানে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা কম ব্যবহার করেছি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কম মানে এটা ফেভারে আসছে, ফেভারে কত আসছে 10 টাকা ফেভারে। এখানেও আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি কম ব্যবহার করেছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে, তার মানে এখানেও আমাদের ফেভারে আসছে কত 30 টাকা ফেভারেবল। আচ্ছা, এখানেও আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি কম ব্যবহার করেছি মানে এটাও ফেভারে আসছে, ফেভারে কত আসছে এটাও 30 টাকা আসছে, 30 টাকা ফেভারেবল, তাহলে এটা হচ্ছে 70 ফেভারেবল। এটা টোটাল, এটা গেল মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। এবার চলে আসুন চারের দাগে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স এটার ফর্মুলা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তো এখানে তিনটে মেটেরিয়ালস এর জন্য আলাদা আলাদা করে বার করবে, মেটেরিয়াল এ বি সি। আচ্ছা, এখানে তাহলে কি আসছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের বার করতে হবে। রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা ব্যবহার করেছি আমরা, অ্যাকচুয়াল টোটাল যে অ্যাকচুয়াল ইনপুট কত 30 কেজি, 30 কেজিকে আমরা জাস্ট এই রেশিওতে ভাগ করে নেব 1:2:2 তে, বুঝা গেছে, 1:2:2 তে ভাগ করে নিচ্ছি। তাহলে এখানে কত আসছে 30 কেজি ইনটু 1/5 একটা। আচ্ছা, তারপরে হচ্ছে 30 কেজি ইনটু এটাও সরি এটা 2/5, এটা হচ্ছে 2/5, আর পরে সি এরটা এটাও 30 কেজি ইনটু 2/5,
এগুলো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেলাম, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেগুলো ব্যবহার করেছে সেগুলো মাইনাস করে নাও। এটা 5, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 15, মাইনাস 15 ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস কত আছে? 2 টাকা একটা আছে, একটা 3 টাকা আর একটা 6 টাকা, ইনটু 6 সমান সমান। আচ্ছা, এটা করলে কত আসছে? 6 ইউনিট। এটা কত আসছে? 6। 30 ইনটু 1/5 মানে কত আসছে? 6। মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা কম ব্যবহার করেছি, মানে এটা আমাদের ফেভারে আছে। ফেভারে কত হচ্ছে? তাহলে 2 টাকা ফেভারে হয়েছে। আচ্ছা, এখানে কত আসছে? 12 ইউনিট আছে, দেখো 12 কেজি। 5 6 30, 2 6 2 12। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা এখানেও কম ব্যবহার করেছি স্ট্যান্ডার্ডের তুলনায়, কম ব্যবহার করেছি মানে এটাও ফেভারেবলে আসছে। ফেভারেবলে কত আসছে? তাহলে এটা 6 টাকা, 6 টাকা ফেভারেবল। এখানে কত আসছে? এখানেও 12 কেজি, এখানে 15, তার মানে এখানে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেশি ব্যবহার করেছি। বেশি ব্যবহার করেছি মানে এটা আমাদের অ্যাডভান্সে আসবে। অ্যাডভান্সে আসছে কত? এখানে আসছে 18 টাকা, 18 টাকা অ্যাডভান্স। তাহলে টোটাল কত হচ্ছে? 6 2 8 10, 10 টাকা অ্যাডভান্স, 10 অ্যাডভান্স। এটা কি পেলাম? টোটাল। ম্যাচ করো তো দেখি। ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স এর মিক্স ভ্যারিয়েন্স, আচ্ছা ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সটা কি ছিল? 50। এখানে 20 টাকা, 20 টাকা অ্যাডভান্স, আর এখানে 70 টাকা ফেভারেবল, মানে 50 টাকা ম্যাচ করেছে। এবার আমরা এইটা ম্যাচ করাবো, মানে ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স সাথে মিক্স ভ্যারিয়েন্স এবং আইল। তাহলে আইলটা আমাকে বার করতে হবে। 5 এর দাগে লেখো ম্যাটেরিয়াল আইল ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল আইল ভ্যারিয়েন্স এটা সমান হচ্ছে অ্যাকচুয়াল আইল মাইনাস স্ট্যান্ডার্ড আইল, স্ট্যান্ডার্ড আইল ফর অ্যাকচুয়াল ইনপুট ইনটু স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। তো এখানে অ্যাকচুয়াল আইল আমাদের 1 ইউনিট, আমরা জানি অ্যাকচুয়াল আইল কত? 1 ইউনিট। এবার স্ট্যান্ডার্ড আইল ফর অ্যাকচুয়াল ইনপুট বার করতে হবে। অ্যাকচুয়াল ইনপুট কত করেছি আমরা? 30 কেজি, কিন্তু স্ট্যান্ডার্ড কি বলছে? 50 কেজিতে 1 ইউনিট আছে। 50 কেজি যদি আমরা ইনপুট ব্যবহার করি সেক্ষেত্রে কত ইউনিট আউটপুট পাই? 1 ইউনিট। 30 কেজিতে আমরা কত পাবো? তাহলে 50 কেজিতে যদি 1 ইউনিট পাই, তাহলে 30 কেজিতে কত পাবো? 1 ইনটু 30/50, 1 ইনটু 30/50, এটা আসবে মাইনাস 1 ইনটু 30/50 ইনটু স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট কত বার করা আছে? 200 টাকা, তাই তো? তাহলে ইনটু 200, এটা সমান 1 মাইনাস এটা কত আসছে? দেখো 1 ইনটু 30/5 0.6, তাহলে 1 মাইনাস 0.6 ইনটু 200, তাহলে সমান। এখানে দেখো অ্যাকচুয়াল আইলটা আমাদের বেশি হয়েছে, অ্যাকচুয়াল আইল বেশি। স্ট্যান্ডার্ড আইল কত বলছে? স্ট্যান্ডার্ড আইল বলছে 0.6 ইউনিট, যেখানে অ্যাকচুয়াল আইল আমরা বেশি পেয়েছি, তাহলে এটা আমাদের ফেভারে আসছে। তাহলে 0.4 ইনটু 200, হ্যাঁ ₹80, তাহলে এটা আসছে ₹80 ফেভারেবল। তাহলে দেখো ফেভারেবল হচ্ছে কি 80 টাকা, আর এখানে অ্যাডভান্স আছে 10 টাকা, মাইনাস করে কত পাচ্ছি আমরা? 70 টাকা। তাহলে ম্যাচ করে গেল আমাদের। তাহলে আমরা চেক করে নিলাম। তো আমি যেটা বলছিলাম যে মেটেরিয়াল আইল ভ্যারিয়েন্স, এখানে যে আমরা ধরে নিয়েছিলাম যে 1 ইউনিট আমাদের স্ট্যান্ডার্ড যে ফিগারগুলো আছে সেগুলো ফর 1 ইউনিট, এবং এখানে যে অ্যাকচুয়াল ফিগার যে আছে সেগুলো 1 ইউনিট, এগুলো আমরা অ্যাজাম্পশন করে নিয়েছি। কিন্তু যদি এই অ্যাজাম্পশনটা আমরা না করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে মেটেরিয়াল আইল ভ্যারিয়েন্স, এটা একটা নতুন আলাদা ফর্মুলায় আমরা সেটা ক্যালকুলেশন করতে পারি, যদি আমরা এখানে অ্যাজাম্পশন না করে নিই। তো যদি অ্যাজাম্পশন করে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, অর্থাৎ যে পদ্ধতি যে টেকনিক তোমরা প্রথম থেকে ইউজ করে আসছো সেই টেকনিকেই করতে পারবে। কেউ যদি মনে করে যে না আমি স্যার এটা ধরছি না, এটা অ্যাজাম্পশন করবো না, তাহলে আমি কিভাবে করবো? তাহলে সেক্ষেত্রে তাকে মেটেরিয়াল বাকি সমস্ত তো আর কোনো সমস্যা নেই, শুধু মেটেরিয়াল আইল ভ্যারিয়েন্সটার সমস্যা আসবে। সেক্ষেত্রে আমরা কি করবো? একটা নতুন ফর্মুলা এখানে আমরা ইউজ করবো। তো আমি এই যে মেটেরিয়াল আইল ভ্যারিয়েন্সটা করেছিলাম এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আমি নতুন একটা ফর্মুলা দেখাচ্ছি। আচ্ছা, এখানে যে ফর্মুলাটা ইউজ করবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তো এখানে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা কি? এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিসের জন্য? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি
ফর অ্যাকচুয়াল আউটপুট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এখানে যদি আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল আউট মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা যদি 1 ইউনিটের জন্য নেওয়া হয়, যদি ধরো অন্য কোনো ফিগার থাকে এখানে, যদি প্রবলেমে দেওয়া থাকে আলাদা করে স্ট্যান্ডার্ডটা মানে কত ইউনিট আউটপুট হয়েছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে যত ইউনিট অ্যাকচুয়াল আউটপুট হয়েছে তার রেসপেক্টে স্ট্যান্ডার্ড গুলো বার করে দিতে হয়। সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। এখানে যখন লিখবে তখন এটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, তাহলে ফর্মুলাটা ওইটাই লেখো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। তাহলে এটা লিখবে এসকিউ ফর অ্যাকচুয়াল আউটপুট ইনটু এই মাইনাস ডিভাইস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তো এখানে তিনটে ম্যাটেরিয়ালস এর জন্য বার করব আমরা, ম্যাটেরিয়ালস এ বি এন্ড সি। তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এখানে যেটা স্ট্যান্ডার্ড আছে সেটা অ্যাকচুয়াল আউটপুটের জন্যই তো আছে, কারণ 1 ইউনিট তো দুটোই, মানে কিছু তো বলা নেই। মানে আমি যদি 1 ইউনিট নাও ধরি তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা ফিগার আছে, হয় 5 আছে, না 10 আছে, না 100 আছে, যা আছে যে ফিগারগুলো দেওয়া আছে সেগুলো সেম। তার মানে কি স্ট্যান্ডার্ডটা যত ইউনিটের জন্য দেওয়া আছে অ্যাকচুয়ালটা ঠিক তত ইউনিটের জন্যই দেওয়া আছে। সেই জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট কোনটা নেব, এটাই নেব, মানে 10 20 আর 20 নেব। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 10, এটা 20 আর এটাও 20। এবার এখানে আমরা কি বার করব, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে এই ফিগারগুলো, তো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বার করা আছে এইগুলো, মানে 30 * 1/5, 30 * 2/5, 30 * 2/5। ঠিক আছে? তো তাহলে সেখানে কত হচ্ছে, এটা হচ্ছে 6 ইউনিট আসছে, এটা কত আসছে 12, আর এটাও 12 ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তো ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস কত, 2 টাকা, 3 টাকা, 6 টাকা। তাহলে 2 ইনটু 3 ইনটু 6। তো এখানে যে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে না, এটাকে তোমরা অ্যাকচুয়াল ভাববে। এই যে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা অ্যাকচুয়াল আর এটা স্ট্যান্ডার্ড। তার এটা কেন বললাম, এটা ওই অ্যাডভান্স না ফেভারেবল সেটা বোঝার জন্য। এটাকে তোমরা কি ভাববে, অ্যাকচুয়াল। তাহলে এখানে অ্যাকচুয়াল কম না বেশি, অ্যাকচুয়াল এখানে অ্যাকচুয়াল কম না বেশি আছে, অ্যাকচুয়াল কম আছে। তো অ্যাকচুয়াল কম, এখানে স্ট্যান্ডার্ড বেশি, মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এখানে কম লেগেছে, তার মানে আমাদের ফেভারে আছে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কম, তাহলে এখানে কত আসছে, এটা হ্যাঁ 8 টাকা। 8 টাকা কি আসছে, ফেভারেবল, তাই তো? এখানেও দেখো, এখানেও আমাদের অ্যাকচুয়ালটা কম আছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কম লেগেছে স্ট্যান্ডার্ডের তুলনায়, তাহলে এটাও ফেভারেবল। এটা কত আসছে, এটা আসছে 24 টাকা, 24 টাকা ফেভারেবল। আর নেক্সট এখানে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি এখানেও আমাদের কম লেগেছে স্ট্যান্ডার্ডের তুলনায়, এখানে কত আসছে 48 টাকা, তাই তো? এটা হচ্ছে 48 ফেভারেবল। যোগ করে নাও এটা, তাহলে কত আছে 80। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 80 ফেভারেবল। এটা কি হচ্ছে টোটাল। দেখো আগেও আমাদের 80 বেরিয়েছিল, এখন আমাদের 80। কারণ কেউ যদি ওই অ্যাজাম্পশনটা না করে তাহলে সেই ফর্মুলাটা কাজে লাগাবে। বোঝা গেল? হ্যাঁ, দ্যাটস অল ফর দ্য ডে। কিন্তু এখানে আমার কিছু বলার আছে, সেটা একটু দেখো। যে এখানে বাকি যে প্রবলেমগুলো ছিল তোমাদের স্টাডি মেটেরিয়ালে, সেই প্রবলেমগুলো আমার আগেই সলিউশন করা আছে। তো সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি কোনগুলো করা আছে। 25, 26 এর সলিউশন আমার করানো আছে, দেখানো আছে। ওটা জাস্ট অন্য বই থেকে আমি দিয়েছিলাম অঙ্কটা, তো সেখানেও এই একই সেম অঙ্ক ছিল, 26 করানো আছে। 27 অঙ্কটাও করানো আছে। এই 100 কেজি অফ ডেল্টা, 100 কেজি অফ ডেল্টা, এই অঙ্কটা মানে যেটা আলফা বিটা গামা দিয়ে দেওয়া আছে। এখানে জাস্ট অ্যাকচুয়াল কস্টটাকে বার করে নিতে হবে 100 কেজির জন্য, তাহলেই তোমাদের সমস্ত অঙ্কের সলিউশন হয়ে যাবে এখানে। আর 26 যে অঙ্কটা ছিল, সেই স্ট্যান্ডার্ড কস্ট এবিসি তিনটে মেটেরিয়ালের জন্য 100 কেজি টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট রয়েছে, আর সেখানে আউটপুট আছে 90 কেজি। তো এখানে এই অঙ্কটা করানো আছে 26। তারপরে যে 27 অঙ্ক যেটা আলফা বিটা গামা, ওটা করানো আছে। এরপরে 28 যে প্রবলেমটা আছে, দেখো যেটা যে সলিউশনটা আমরা করি, মানে যে প্রথম যে ওয়ার্কিং পার্টটা আমরা করি, অর্থাৎ স্টেটমেন্ট শোয়িং অ্যাকচুয়াল কস্ট এন্ড স্ট্যান্ডার্ড কস্ট, সেটাই এখানে দেওয়া আছে। সেটা যেহেতু দেওয়া আছে, ওই ওয়ার্কিংসটা তোমাদের লাগবে না, জাস্ট তোমরা একবারে ফর্মুলায় চলে যাবে, ফর্মুলা থেকে অঙ্কটা পেরে যাবে, ইজি অঙ্ক। এটা কিছু নেই, এটা হয়ে যাবে। তোমরা দেখবে যে আমি যে ওয়ার্কিং নোটসটা করাই সেটাই এখানে অঙ্কের আকারে দেওয়া আছে, সেটা দেওয়া আছে, মানে আর কোনো ওয়ার্কিংস করার দরকার নেই, ইজি ক্যালকুলেশন হয়ে যাবে। 28, 29 এর অঙ্ক যেটা দেওয়া আছে, এই অঙ্ক সেম ফিগার দিয়ে সেম প্রবলেম সলিউশন করা আছে, এটা তোমরা পেয়ে যাবে। এই অঙ্কটা আমি বলে দিচ্ছি। স্ট্যান্ডার্ড দেওয়া আছে 70 কেজি অফ ফিনিশ প্রোডাক্ট 100 কেজির জন্য, প্রাইস অফ মেটেরিয়ালস দেওয়া আছে 1 টাকা পার কেজি, অ্যাকচুয়াল আউটপুট দেওয়া আছে 2,10,000 কেজি, মেটেরিয়াল ইউজ আছে 2,80,000 কেজি, আর কস্ট অফ মেটেরিয়ালস দেওয়া আছে 2,52,000। বার করতে বলা হয়েছে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। সেম প্রবলেম, সেম টাকা দিয়ে অঙ্ক করানো আছে।
দ্যাটস অল। আর 30 এর অঙ্কটা তো কিছুই নেই, ওটা সেই ফিক্সড লিফো মেথড আর ফিফো মেথড দিয়ে দেওয়া আছে, কিছু নয়। আর একটা পারচেস যেটা বলা আছে যে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স যে বার করতে বলা হয়েছে একটা পয়েন্ট অফ পারচেস, ওখানে ইলাস্ট্রেশন 5 এর সঙ্গে এখানে একটা কন্ট্রাডিকশন আছে। ইলাস্ট্রেশন 5 এ ওখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পারচেস কোয়ান্টিটিটা, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স যখন একটা পয়েন্ট অফ পারচেসে বার করছি আমরা, পারচেস কোয়ান্টিটিটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বার করার জন্য একটা পয়েন্ট অফ পারচেস, সেখানে আমরা যতটা কনজাম্পশন করছি ততটাই নেবে। আমার আমার যদি স্পেশালি মত আমি যদি প্রোভাইড করি, তাহলে সেক্ষেত্রে আমার মত যে ইলাস্ট্রেশন 30 যে সলিউশনটা দেওয়া আছে সেটাই করা উচিত। তার কারণ মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স যখন ক্যালকুলেশন করা হচ্ছে তখন পারচেসের কোয়ান্টিটিটাকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ভাবার কোনো প্রয়োজন নেই, যতটা কনজাম্পশন করা হয়েছে ততটাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এবং সেটা দিয়ে আমরা গুণ করবো এট দ্য পয়েন্ট অফ পারচেসের যে প্রাইসটা দেওয়া আছে সেই প্রাইসটাকে আমরা অ্যাকচুয়াল প্রাইস পাবো। যখন লিফো এবং ফিফো আমরা ব্যবহার করতে যাব তখন কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল কনজাম্পশন আছে সেটা দুটো পার্টে চলে আসবে। খানিকটা যখন ফিফো মেথড হবে তখন কি হবে, তখন প্রথমে ওপেনিং স্টক থেকে নেওয়া হবে, তারপরে বাকিটা পারচেস থেকে নেওয়া হবে। তখন অ্যাকচুয়াল প্রাইসটা একবারে পাওয়া যাবে না, দুটো প্রাইস আসবে, দুটো প্রাইসকে দুটো কোয়ান্টিটিতে গুণ করলেই তোমরা অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেয়ে যাবে। আর যখন লিফো করা হবে তখন প্রথমে পারচেস থেকে নেওয়া হবে, তো পারচেস থেকে নিয়ে তারপরে যদি রিমেনিং কিছু থেকে থাকে সেটা তখন ওপেনিং স্টক থেকে নেওয়া হবে, এবং সেক্ষেত্রে অ্যাকচুয়াল প্রাইস দুরকম আসবে, দুটোকে গুণ করলেই তোমরা টোটাল কস্টটা পেয়ে যাচ্ছ। তো তাহলে 30 পর্যন্ত সলিউশন আমরা করে দিলাম, অর্থাৎ মেটেরিয়াল সংক্রান্ত, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স সংক্রান্ত সমস্ত সলিউশন ফ্রম ইউর স্টাডি মেটেরিয়াল এটা কভার করা হয়ে গেল। তার মানে নেক্সট ডেটে আমরা লেবার কস্ট ভ্যারিয়েন্স আরম্ভ করব, আর নেক্সট আমরা শুরু করব সানডে। টিল দেন, গুড বাই।